নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ ও মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, প্লিজ পাশে দেখো আর পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও নিজের পার্টনারের সঙ্গে। আজকে দেখে নেবো তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমার প্রশ্ন এটাই থাকবে যে তোমরা একে অপরের কাছে এবং তোমাদের সম্পর্কটা তোমরা কতটা গুরুত্বপূর্ণ, তোমাদের কাছে সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে মোট 9টা কার্ড নেবো আর চার্ম নেবো। একটা কার্ড নেবো এখান থেকে ব্লেসিং কার্ড হিসেবে, এটা থেকে 4টে নেবো আর এটা থেকে 4টে নেবো। আর দেখে নেবো, আজকে কোনো থেরাপি করবো না, আজকে দুটো ডেক ইউজ করে দেখে নেবো যে তোমাদের সম্পর্কটা এবং তোমরা একে অপরের কাছে কতটা গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে আমি সুন্দরভাবে এনার্জিটা পিক করতে পারি আর তোমাদেরকে বলতে পারি তোমরা কতটা একে অপরের সঙ্গে যুক্ত আর তোমাদের সম্পর্কটা কতটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্লিজ আমাদের হেল্প করো, আমাদের ভিউয়ার্স এর সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ, ভিউয়ার্স এর কাছে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের পার্টনারের কাছে বা ভিউয়ার্স এবং তাদের পার্টনারের কাছে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। বা আমি প্রশ্নটা এমভাবে রাখি, তাহলে সুবিধা হবে যে তোমার দুজনের কাছে সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ আমাদের হেল্প করো, যে দুজনের কাছেই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে তোমাদের সম্পর্কটা যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমত তোমরা একে অপরকে, যে তোমাদের মধ্যে যে যে সমস্যাটা হয়ে আছে সেটা মেটাতে গেলে যেটা তোমাদের করতে হবে, তোমরা যেটা ভাবছো আর কি, যেহেতু তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তো এখানে প্রথমেই চাইছি তোমরা সুবিচার দিতে একে অপরকে। তো অতি অবশ্যই যখন সুবিচার দিতে চাইছো তার মানে তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ না হলে সম্পর্কে কি হচ্ছে এত ভাবনা চিন্তা করার দরকার নেই। তো তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে যে সমস্যা হয়ে আছে সেগুলোকে সব মিটিয়ে নেওয়ার, তো তুমি সেটাই চাইছো যে সম্পর্ক যে সমস্যা আছে সেগুলোকে মিটিয়ে নেবার, এবং কোথাও একটা তুমি তার মধ্যে নিজেকে দেখতে পাও, সেও তোমার মধ্যে নিজেকে দেখতে পায়। তার মানে তোমাদের কিছু না কিছু মিল আছে। তোমরা এখানে অনেকেই আছো যারা ইনার ওয়ার্ক করছো, সেলফ লাভ করছো, সেটা খুব ভালো। এছাড়া এখানে পার্টনারের বক্তব্য হচ্ছে তোমরা যদি মন থেকে তোমাদের যেহেতু কানেক্টেড, তোমরা যদি মনের কথা শোনো সেখান থেকেও তোমরা কিছু না কিছু গাইডেন্স পাবে। এবং এটা খুব সত্যিকারের কথা, যদি নিজের মনের সঙ্গে যুক্ত হতে পারো তো কি অবশ্যই কিছু না কিছু গাইডেন্স মনও আমাদের দেয়। এখানে দেখো সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের মধ্যে আবার রিবার্থ হবে, আবার নতুন করে কিছু না কিছু শুরু হবে। আর এখানে এটাও বলবো যে তোমাদের যা কিছু সমস্যা আছে সেই সমস্যার একটা তোমরা পথ পাবে। চলার পথে সমস্যা আসবেই, সমস্যাবিহীন পথ পাওয়া যায় না কখনোই। চলতে চলতে তোমাদের মধ্যেখানে যে সমস্যাগুলো আসছে, যেগুলো তোমাদের হয়তো সেপারেশন দিচ্ছে, কিছু খারাপ অভিজ্ঞতা দিচ্ছে, কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে একটা দূরত্ব আনছে, সেগুলো থেকে তোমরা কিন্তু ঠিক বেরিয়ে আসবে। তোমরা ঠিক একটা রাস্তা পাবে, যে রাস্তাটা তোমাদের একটা সুন্দর গতি দেবে এবং একটা সুন্দর একটা টার্নিং পয়েন্ট আসবে, যেটা তোমরা সম্পর্কটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারবে। এছাড়া এখানে তোমরা যেহেতু একে অপরকে সুবিচার দেওয়ার আশাতে আছো, তো কেউ তোমরা মানিয়ে নেওয়া, কিছুটা মেনে নেওয়া, কিছুটা বুঝে নেওয়া, কিছুটা বুঝিয়ে নেওয়া, এগুলো করে নিজেদের সম্পর্কটা অনেকটা স্ট্রং করতে চাইছো। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলেই তোমরা এটাকে রাখতে চাইছো এবং এরকম ভাবে চেষ্টা করছো যে সবকিছুকে ঠিক করে ফেলা। তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ।
এখানে কেউ আছো যে খুব ভালো প্রোভাইডার, খুব ভালো প্রোটেকশন দিতে পারো, সেও চাইছে মন থেকে এই সম্পর্কটাকে সুন্দর করে আগলে রাখার। এখানে তোমাদের কেউ তো আছো যারা অভিজ্ঞতা থেকে অনেক কিছু সঞ্চয় করছো, অভিজ্ঞতা থেকে বুঝতে পারছো যে কিভাবে সম্পর্কটাকে চালালে সম্পর্কটা চলবে, কি কি করলে সম্পর্কটা ড্যামেজ হচ্ছে, কি কি করলে সম্পর্কটা ভালো হচ্ছে, এগুলো তোমরা সবকিছু বুঝতে পারছো বা বুঝতে চাইছো, ওই জন্য নিজেকে সেভাবে কানেক্ট করছো একে অপরের সঙ্গে। এছাড়া এটাও বলবো যে তোমরা একে অপরের সঙ্গে, তোমরা না এখানে কেউ তো আছো, হয়তো সবার সাথে মিলবে না, কিন্তু কিছু কিছু মানুষ আছো উল্টো দিকের মানুষটা না খুব সুন্দর ভাইব্রেশন তোমরা নিতে পারো, এবং তোমাদের সম্পর্কের মধ্যে যে বোঝাপড়া ব্যাপারটা আছে এটা তোমাদের সম্পর্ককে টিকিয়ে রাখে। তুমি তাকে বুঝতে পারো, সে তোমার বুঝতে পারে, কারণ এখানে তোমার দেখো কারোর তো আছে যার থার্ড আই খুব অ্যাক্টিভ এবং ব্যালেন্স। শুধু অ্যাক্টিভ হলেই তো হলো, ব্যালেন্সও হতে হবে। তো সেখান থেকে বলবো দেখো, দুটো চোখ বন্ধ করে এই চোখটা খোলা খেতে বলা হয় জ্ঞান চোখ, কিন্তু অতি অবশ্যই অনেক কিছু যেমন তার অভিজ্ঞতাও আছে, আবার দূরদৃষ্টি সম্পন্ন, তার মানে সে অনেক কিছু বুঝতে পারে। আর যদি আধ্যাত্মিকতার দিকে দেখি, যেখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল ব্যক্তি যে খুব ভালো ভাইব্রেশন বোঝা নেওয়া করতে পারে। অ্যাকচুয়ালি থার্ড আই খোলা মানে তো এরকম নয় যে আমাদের আমাদের যদি কোনো সাধারণ মানুষ যারা কন্টিনিউ কিছু কিছুর সঙ্গে যুক্ত আছে, ধরো মেডিটেশন করছে বা সে খুব স্পিরিচুয়াল বা তার উপরে কোনো ব্লেসিং আছে ঈশ্বরের, তখন তার একটা ক্ষমতা বেড়ে যায় যেটাকে আমরা সিক্স বলি। তো এবং সেটা সে খুব তাড়াতাড়ি বুঝতে পারে কোথা থেকে কি খারাপ হতে চলেছে বা কিছু, সে অনেক রকম ডাউনলোড করতে পারে কিছু মেসেজ। এগুলো কিন্তু ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই পায়, এগুলোকে কোনো কোথা থেকে কোর্স করে পাওয়া যায় না, এগুলো কিন্তু সম্পূর্ণই ঈশ্বর যাকে দেওয়ার তাকেই দেয়। সেগুলোর উপর এবার তুমি যতটা সুন্দর করে তাকে রাখতে পারবে, তার মানে যতটা তুমি ভালো কাজে নিজেকে নিমজ্জিত করতে পারবে, ততটা তোমার ক্ষমতাটা বাড়বে। ঈশ্বর আমাদের যা কিছু দেয় আমাদের আশীর্বাদ হিসেবে, সেটাকে বাড়ানোর একমাত্র সেটাই ক্ষমতা, যে কিছু না কিছু ভালো কাজে সেটাকে লাগাতে হবে। শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে হবে না। অনেকে খুব ভালো হিলিং পাওয়ার থাকে, সে হয়তো অনেক মানুষকে হিল করে বা গাছপালাকে করতে পারে, পশু পাখিদের করতে পারে, তার মানে সেটা তার গুণ, ঈশ্বর তাকে দিয়েছে। শুধু নিজের পরিবারের জন্য, নিজের পরিবার তো নিশ্চয়ই করবে, কাছের মানুষদের নিশ্চয়ই করবে, কিন্তু তাকে এটাও করতে হবে তার সাথে যদি কোনো অন্য মানুষের কিছু হয় তখন তাকে সেখানেও কাজে লাগাতে হবে। তবেই তার সেই গুণটা আরো অনেক বাড়বে, আরো সুন্দর হয়ে প্রস্ফুটিত হতে থাকবে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের কেউ তো আছো যারা হয়তো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত এরকম কিছু না কিছু গুণের অধিকারী, যেটা তার মধ্যে আছে। হতে পারে সুপ্ত অবস্থায় সে নিজেই জানে না, আবার হতে পারে সে জানে, সেটাকে ভালোভাবে কাজে লাগায়। এখানে কেউ আছে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, খুব ভালো পরিচালনা করতে পারো সবকিছুকে। যদি দলগত ভাবে কাজ করো তুমি বেস্ট। এখানে কেউ তো আছে যে দলগত ভাবে যদি কাজ করে সে বেস্ট, কারণ সে জানে কোথা থেকে কিভাবে কি করতে হবে, কি করা উচিত, কিভাবে কি করতে হবে, সবটুকুকে সে ট্যাকল করতে পারে এবং সবকিছুকে সে ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারে। কন্ট্রোল করবো বললেই হয় না, উল্টো পাল্টা কন্ট্রোল করলে তো উল্টো দিকের লোকটারও তো অসুবিধা হবে। অ্যাকচুয়ালি কন্ট্রোল তাই ভালোভাবে করতে পারে যারা ঠিকঠাক প্রসেস মেনে করে, যে আমারও যেমন অসুবিধা হবে না, উল্টো দিকের লোকেরটা অসুবিধা হবে না। বা কোনো দল নিয়ে যদি কেউ কাজ করে তো সেখানে হবে না, তো সে যাই করুক না কেন। তো ঠিক সেরকম ভাবে এখানে কেউ তো আছে খুব ভালো পরিচালনা করতে পারো, এটাও একটা গুণ। সে হয়তো জন্মেছে এই গুণটা নিয়ে, খুব ভালো পরিচালনা করতে পারবে, লিডারশিপ কোয়ালিটি আছে তার মধ্যে। এখানে তো কেউ আছো যে খুব ভালো একটা পজিশনেও থাকতে পারো, এবং যদি যে কোনো কাজে, যে যে কাজে আছো খুব ভালো একটা জায়গায় আছো এবং সেই কাজটা খুব ভালোভাবে করো। এখানে কেউ আছে খুব ওয়ার্কহলিক, খুব দায় দায়িত্ব কর্তব্য পালনের সৎ, এরা মানুষ। এখান থেকে বলবো যে প্রশ্নটা আমার, যেটা আমি এগুলো যেমন কারে আমাকে আসবে আমি তোমাদের বোঝানোর জন্য সেগুলো বললাম। এবার যদি চলে যাই প্রশ্নটায়, যে তোমাদের সম্পর্কটা যেমন গুরুত্বপূর্ণ, তোমরা কে কতটা কার কাছে গুরুত্বপূর্ণ, যদি অবশ্যই তো বলবো যে নিশ্চয়ই তুমি তার কাছে গুরুত্বপূর্ণ, এবং শুধু তাই নয়, তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ কেউ বলি, যেমন সে তোমার সুবিচার দিতে চাইছে, সে তোমাকে প্রোটেক্ট করতে চাইছে, এবং তার জীবনে তুমি থাকো সেটাও চাইছে। এই সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তো নিশ্চয়ই সম্পর্কটা গুরুত্বপূর্ণ। তোমার দুজনের কাছে সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ, তোমরা একে অপরের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, এবং তোমরা এখানে একে অপরের অনেক রকম সমস্যারও সমাধান করে দাও। সমস্যা সমাধান করে দাও মানে এটা বলবো না যে একদম ম্যাজিক করে দাও, না।
তোমার ভাইব্রেশনটা তাকে সাপোর্ট করে, তার ভাইব্রেশনটা তোমায় সাপোর্ট করে, কোথাও তোমরা একে অপরকে খুব সুন্দরভাবে সাপোর্ট করো, কানেক্ট করতে পারো বলে তোমরা কোথাও কারোকে ব্যালেন্স করে দাও। ধরো কেউ একটা তোমাদের মধ্যে লো ভাইব্রেশনে আছে, সে হয়তো তোমাকে এসে সেটা বললো, তুমি তাকে এতটা সুন্দরভাবে ট্রিট করো যে সে ভাইব্রেশনটা হাই হয়ে যায়। তার মানে কি তোমার পজিটিভিটি তাকে সাহায্য করে সেই লো ভাইব্রেশন থেকে বেরিয়ে আসতে। তো অনেক সময় যদি তুমি খুব সুন্দর করে তাকে বোঝাতে পারো, কিছু না কিছু ভাবে সে তোমার কাছে এসে একটা ভালো কিছু ফিল করে। এখানে কেউ তো আছে যার পার্টনার উল্টো দিকে মানুষটার কাছে এসে মন থেকে শান্তি পায়। শান্তি পায় কেন? তার মানে সে তাকে অনেকটা কমপ্লিট করতে পারে। এনার্জি, আমি সবটাই এনার্জি দিয়ে বলছি যে এখানে কেউ কারো কিছু আছো কমপ্লিট করতে পারো। তো অতি অবশ্যই বলবো তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করতে পারো। আর তোমরা এটা চাইছো, তাই তোমাদের সম্পর্কটার মধ্যে সৌন্দর্য ফিরুক, মাধুর্য ফিরুক, মিষ্টত্ব ফিরুক, তোমাদের সম্পর্কটা থেকে কোনো নেগেটিভিটি যেন না থাকে, তোমাদের সম্পর্কে যেন খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হতে থাকে তোমাদের সম্পর্কটা, এবং তোমাদের সম্পর্কের জন্য ব্লেসিং এসেও পড়ে। তো তোমাদের সম্পর্কটা যে তোমাদের কাছে ভীষণ দামি এবং গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো চাও তোমাদের সম্পর্কের মধ্যে থাকুক। আর থাকুক বলেই তোমরা চেষ্টা করছো একে অপরকে সাপোর্ট করার, একে অপরকে গ্রোথ দেওয়ার। কেন দেখো, উল্টো দিকে মানুষটা যাদের আমরা নিজেই ভাবি, সে যদি কাজেও সফল হয় সেটাও কিন্তু আমাদের আনন্দ দেয়, কখনো দুঃখ দেয় না বা বিরক্ত লাগে না। বরঞ্চ সেই মানুষটা যদি কোনো রকম কোনো খারাপ হয় সেটা শুনে আমাদের খারাপ লাগে। কেন, সব থেকে আমরা মন থেকে কিন্তু এটাই চাই যে আমাদের উল্টো দিকে মানুষটা, যারা আমাদের প্রিয়জন বা কিছু, তাদের জন্য আমি নিশ্চয়ই প্রে করি, তাই জন্য আমরা নিশ্চয়ই চাই যে যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে, বা তার কাজে সে উন্নতি করুক। এগুলো আমাদের সাধারণ চাওয়া এবং সেগুলো আমরা চাইও। যদি অবশ্যই তোমার পার্টনারও চায় তোমার আর তার সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক, কেন কোথাও সে তোমার কাছে এসে একটা শান্তি পায়। এটা কোনো ছোট ব্যাপার নয়। আমরা যদি কোনো মানুষের কাছে গিয়ে শান্তি পাই, সেটাও কিন্তু অনেক বড় পাওয়া। এখানে তারা পার্টনার আবার চায় নতুন করে শুরু করছে। যারা সেপারেশনে আছো তাদের পার্টনার এটাই চাইছে যে তোমার ছাড়া সে সত্যি একা ফিল করছে, তার চারপাশে কত লোক আছে কি আছে, তার থেকে বড় কথা সে তোমার সবসময় মিস করছে। সেটাই তোমার মানে বার্তাও দিতে চায় যে যা কিছু হচ্ছে আমাদের মধ্যে সেগুলোকে একটা অভিজ্ঞতার মতন নিই, এবং সেখান থেকে খারাপ গুলোকে বাদ দিই, ভালো গুলোকে নিয়ে বরঞ্চ এগিয়ে যাই। তাতে করে আমাদের চলার পথে যদি অবস্ট্রাগল থাকুক, কেন পাহাড় অবস্ট্রাগলকেই বোঝায়, এখানে প্রচুর পাহাড়, মানে তোমাদের চলার পথে নিশ্চয়ই অবস্ট্রাগল আছে, পথটা সহজ নয়। তুমি একটা সোজা পথে গেলে তোমার সময় যতটা লাগবে, তোমার পাহাড়ি পথে চলতে তোমার বেশি সময় লাগবে, কেননা সেখানে অনেক রকম আরো অসুবিধা তোমাকে পার করে যেতে হবে। তো যে অবশ্যই তোমার পার্টনার এখানে চাইছে যে অবস্ট্রাগল থাকতেই পারে, অসুবিধা আসতেই পারে, চলার পথে আমরা যেগুলো সঞ্চয় করলাম সেগুলোকে নিই, ভালোগুলোকে, আর যা কিছু খারাপ আছে সেগুলোকে রিলিজ করে দিই। ভালোগুলোকে নিয়ে চললে বরঞ্চ আমাদের অনেকটা কাজ দেবে। তো তোমার পার্টনার এই সম্পর্কটাকে কখনোই চায় না যে কিছু হোক সম্পর্কের মধ্যে খারাপ, বরঞ্চ তোমার পার্টনার এটাই চায় সম্পর্কটা ভালোভাবে চলুক। চলো দেখে নিই তোমরা একে অপরের কাছে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা একে অপরের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা একে অপরের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সম্পর্কটা তো তোমাদের দুজনের কাছে গুরুত্বপূর্ণ, সেই উত্তরটা পেয়ে গেলাম। এবার দেখিনি তোমরা একে অপরের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যতটা নিজের মিলবে ততটাই নিই। জেনারেলি কখনোই জোর করে কিছু ফিট করো না, কিছু তোমার সাথে কিছু তার সাথে, কিছু দুজনের সাথে মিলবে। চলো দেখে নি তোমরা একে অপরের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তোমরা একে অপরের কাছে গুরুত্বপূর্ণ তো নিশ্চয়ই। এখানে দেখো, তোমরা একে অপরকে কেউ দুঃখ দিতে চাও না, যেটা সব থেকে বড় কথা। না তো তুমি তাকে হার্ট করতে চাও, না তো সে তোমার হার্ট করতে চায়। বড় যে তোমরা একে অপরকে যতটা পারো, যতটা ধরো ভদ্রতা বলো, নম্রতা বলো, যতটা তোমরা
নরম স্বভাব নিয়ে একে অপরের সাথে কথা বলা বলো বা বোঝার চেষ্টা করা বলো। মানে এখানে আমি বলছি তোমরা কেউ আক্রমণাত্মক মনোভাব নিয়ে একে অপরের কাছে আসো না, এটা ভীষণ দরকার। কারণ একটা কিছু বলে দিলাম বা একটা এমন আচরণ করে দিলাম যেটা এক উল্টো দিকে মানুষটাকে কষ্ট দিয়ে দিল, সেরকম আচরণ তোমরা করতে চাও না। কেন করতে চাও না? তো তার মানে তোমরা উল্টো দিকে মানুষটাকে দুঃখ দিতে চাও না বলেই এগুলো করতে চাও না। আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ কখনোই তা আমরা কিন্তু তাদেরকে এমন কোনো আচরণ দেখাতে চাই না বা করতে চাই না যে সে দুঃখ পাক। কেননা সেখানে কিন্তু আমাদের কোনো স্বার্থ থাকে না, এখানে নিঃস্বার্থটাও নিশ্চয়ই একটা কাজ করছে। স্বার্থ যেখানে থাকবে সেখানে দেখবে যে তোমার সঙ্গে মানুষ ততদিন ভালো ব্যবহার করবে যতদিন তার কিছু প্রয়োজন থাকবে। সেটা যদি সেখান থেকে সে না পেতে শুরু করে তাহলে সে তোমাকে আক্রমণ করতেই পারে, কথা দিয়ে হোক, ভাষা দিয়ে হোক, যেভাবেই হোক। কিন্তু যদি সেখানে স্বার্থ না থাকে সে কিন্তু তোমায় ঘুরে অপমান কখনোই করবে না। তো তোমাদের মধ্যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে তোমরা, না তো তুমি চাও যে তাকে কোনো রকম কোনোভাবে দুঃখ দিতে বা আঘাত করতে বা কোনো খারাপ কথা বলতে, না তো সে চায় তোমার কোনো রকম কোনো খারাপ কথা বলতে বা দুঃখ দিতে, আঘাত করতে। বরঞ্চ তোমরা এখানে একে অপরের জন্য একটা নরম মনোভাব রাখো, যথেষ্ট তোমরা নম্রভাবে একে অপরের সাথে কথা বলো, যেভাবে তোমরা যুক্ত হও কিছু না কিছু ভাবে তোমরা অ্যাকচুয়ালি ভাইব্রেশনটা দেওয়ার চেষ্টা করো, যে পজিটিভ ভাইব্রেশন। তোমার জন্য তার মনে তার তো কিছু খারাপ নেই, বা তোমার মনেও তার জন্য কিছু খারাপ নেই, তার মনেও তোমার জন্য কিছু খারাপ নেই। তো এখানে তোমাদের সম্পর্কটা গুরুত্ব আছে বলেই তোমরা এগুলো মেনটেন করে চলো। কেননা যদি সম্পর্কে গুরুত্ব না থাকে, যে সেখানে আমরা কি ভাববো যে দূর থাকলো থাকলো, না থাকলো না থাকলো, কি আছে, দুম দাঁড়াকা যা হয় বলে দিই, আমি তো বলে তো নিলাম। এই যে বলে নিলাম করে নিলাম, আমি তো রিভেঞ্জটা নিয়ে নিলাম, তার মানে সেখানে আমার সম্পর্কের গুরুত্ব না। সেখানে হচ্ছে আমি যেহেতু আমি এখান থেকে কিছু পাইনি, তাহলে আমি এখানে অপমান করতে পারি, ছোট করতেই পারি। কিন্তু যেখানে সম্পর্কের গুরুত্বটা বেশি সেখানে কিন্তু আমরা এগুলো ভাবি না, কারণ আমরা ভাবি এই সম্পর্কটাকে আবার ঠিক করতে হবে, এই সম্পর্কটাকে আমাকে নিয়ে চলতে হবে, তাহলে এই সম্পর্কটা যাতে আরো ভালো হয় সেটা চেষ্টা করি। খারাপ সময় নিশ্চয়ই সব সম্পর্কে আসে, কিন্তু সেখানেও আমরা চেষ্টা করি যাতে ঠিকঠাক দুজন থেকে সম্পর্কটাকে ঠিক করে নেওয়া। তো সবটাই নির্ভর করছে সম্পর্কের গভীরতার উপর, সম্পর্ক যারা চালাচ্ছে তাদের উপর। এখানে তোমরা কিন্তু একে অপরের সঙ্গে সেই আন্ডারস্ট্যান্ডিংটাই রেখে চলো বলে সম্পর্কটা চলছে ঠিকঠাক। তুমিও তাকে সাপোর্ট করছো, সেও তোমার সাপোর্ট করছে, সেও তোমার ভালো কিছু দিচ্ছে, তুমিও তাকে ভালো কিছু দিচ্ছ। তোমাদের মধ্যে সুন্দর একটা দেওয়া নেওয়া আছে বলে সম্পর্কটা সুন্দরভাবে চলছে। তো অতি অবশ্যই তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। চলো আর দেখিনি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দেখো, এখানে দেখো একটা মানুষকে কখনোই জোর করে আটকে রাখা যায় না। একটা মানুষকে আটকে রাখলেও তাই কখনোই জোর করে সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এরকম কোনো অনুভূতি পাওয়া যায় না। বরঞ্চ জোর করলে আমরা কি পাই? রাগ, জেদ, এগুলোই পাই। তাহলে জোর করে একটা মানুষকে আটকে রাখা যায়, জোর করে তার পয়সা কড়িতে ভাগ নেওয়া যায়, জোর করে হয়তো আরো অনেক কিছু করা যায়, কিন্তু জোর করে আর যাই হোক একটা মানুষের মনকে আটকে রাখা যায় না। যদি কোনো মানুষ ভাবে যে তোমার সঙ্গে, যে তোমার পার্টনার যখন ভাববে যে কোন যেই ভাবুক না কেন, সম্পর্কের নাম যাই হোক না কেন, আমাদের সঙ্গে তারাই থাকে যারা আমাদের সঙ্গে মন থেকে কানেক্টেড। যেখানে আমরা একে অপরের সাথে কানেক্টেড, একজন কানেক্টেড একজন কানেক্টেড নয়, সে সম্পর্ক টিকে থাকবে না। কিভাবে থাকবে? কিন্তু যেখানে দুজনেই মন থেকে একে অপরের জন্য সম্মান রাখে, একে অপরকে বিশ্বাস করে এবং একে অপরের জন্য সত্যিকারের কোথাও একটা ভালোবাসা আছে, কেয়ার আছে, মায়া আছে, তো সেখানে তারা এমনিই থেকে যাবে। তাহলে সেখানে তো একটা অদৃশ্য সুতোতে বাঁধাই আছে তাদের ডোরটা। আর সেটাই হচ্ছে তাদের মানে এই সম্পর্কে সৌন্দর্যই বলো, মাধুর্যই বলো, বা সম্পর্কের শক্তি বলো, সেটা কিন্তু ডোরটা। এই ডোরটা কি দিয়ে তৈরি হয়েছে? ভালোবাসা দিয়ে, কেয়ার দিয়ে, একে অপরকে বোঝাপড়া দিয়ে, নিজেদের মধ্যে বুঝে নেওয়া, মানিয়ে নেওয়া, মেনে নেওয়া। তোমরা যেগুলো ফেস করতে চলছো, তোমাদেরও তো কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তারপরেও যখন সম্পর্কটা টিকে আছে এবং তোমরা একে অপরকে কিছুটা মানিয়ে নিচ্ছ, কিছুটা মেনে নিচ্ছ, কিছুটা সব ঠিক করে নেওয়ার চেষ্টা করছো, তার মানে কি তোমাদের সম্পর্কে একটা সৌন্দর্য, মাধুর্য, একটা কেয়ার, একটা মায়া, একটা ভালোবাসা, এগুলো সবই আছে। এগুলো আছে বলেই সম্পর্কটা টিকে আছে। তো অতি অবশ্যই তোমরা এখানে মন থেকে একে অপরের সঙ্গে কানেক্টেড। এখানে কোন রকম কোনো জোর জবস্তি, বাধ্যতা বা আগলে রাখা, আটকে রাখা, জোর করা, বা সেখানে তার জন্য অনেক কিছু করা, এটা সেটা, স্পেলওয়ার্ক, তারপরে তোমার নানা রকম যেগুলো হয়, ইভিলাই, এসবের কিছু দরকার পড়ে না ভালো কিছু সম্পর্কে।
এগুলো সেই সম্পর্কে দরকার পড়ে যেগুলো মনে হয় যে আমাদের যারা করে এগুলো ভীষণ বাজে জিনিস। আমি খুব সত্যি মন থেকে এই ব্যাপারগুলো ঘেন্না করি, যে স্পেল ওয়ার্ক করে কারোকে আটকে রাখবো বা স্পেল ওয়ার্ক করে অন্য কোনো সম্পর্কে খারাপ করে দেবো বা আমার বশীভূত করতে হবে, ভীষণ খারাপ জিনিস। এগুলো তো প্রথমত বেশি দিন কাজ হয় না, দ্বিতীয়ত যা বাজে কাজ হয় তার 100 গুণ বাজে কাজ যে করে তার ওপর হয়। কাজেই সবসময় একটা কথা আমি বলি, পজিটিভ থাকো, বিশ্বাস করো ঈশ্বরের ওপর, অ্যাঞ্জেলদের ওপর, ডিভাইনের ওপর। পজিটিভিটি দাও, দেখো কিছু না কিছু ভালো নিশ্চয়ই আসবে। হয়তো বা দেরি হয় অনেক সময়, হয়তো বা একটু কমই পেলে, কিন্তু ঠিক আছে, যেটা পাবে সেটা ভালো পাবে। তো এখান থেকে বলবো তোমাদের সম্পর্কটা তোমরা একে অপরের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার জন্যই তোমাদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য ডোর তোমাদের বেঁধে রেখেছে। আর সেই অদৃশ্য ডোরটা আর কিছু না, তোমাদের একে অপরের সঙ্গে বোঝাপড়া, একে অপরকে কেয়ার, ভালোবাসা, এগুলোই তোমাদের সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে। তোমরা একে অপরের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমরা একে অপরকে বিশ্বাস করো, তোমরা একে অপরকে সবটুকু বলো, তোমরা যেটুকু তোমাদের বলার দরকার পার্টনারকে তা হয়তো বেশি কিছু বলো, কেননা তোমরা চাও না যে তার কাছে তোমাদের কিছু লুকোনো থাক, এটা ভীষণ ভাবে দরকার। যখন তুমি একজনের সঙ্গে এগোতে যাচ্ছ, আমি এখানে কোনো নাম দিচ্ছি না বা সম্পর্কের নামও দিচ্ছি না বা কিছু, মোট কথা যখন আমরা একটা ভালো সম্পর্কে আছি তখন একটা বিশ্বাসের ভীষণভাবে দরকার। আর সেই সম্পর্কে কখনোই লুকোচুরি বলে কিছু থাকে না। লুকোচুরি সেই সম্পর্কে করতে হয় যে সম্পর্কের মধ্যে কিছু না কিছু আহ অন্যরকম আছে, যে ঠিক আছে এটা আমি হয়তো টাইম পাস হিসেবে করছি, বা ঠিক আছে আমার কাছে অনেক অপশন আছে, অপশনের মধ্যে আমি একটা ট্রিট করছি, থাকলে থাকবে না থাকলে না থাকবে। কিন্তু এখানে যেহেতু তোমরা সেইভাবে দেখছো না, তোমরা একে অপরকে বরঞ্চ নিজেদের খুব কাছের মানুষ ভাবছো, খুব নিজের মানুষ ভাবছো, তো তুমিও চাও না তাকে ঠকাতে, সেও চায় না তোমায় ঠকাতে। তোমাদের মধ্যে কোথাও তো একটা সুন্দর সম্পর্কের মধ্যে আমার স্পার্ক আছে, তোমাদের মধ্যে সেই সৌন্দর্যটা আছে। তাই জন্য তোমরা একে অপরকে খুব সুন্দরভাবে হয়তো নিজেদের সব সত্যিটুকু বলো, ইচ্ছে করেই বলো, যে সবটুকু জানা থাক, সেটা বরঞ্চ বেশি ভালো এবং সেটাই দরকার। তাতে কি হবে, একে অপরের কাছে পরিষ্কার থাকলে কি হবে, সম্পর্কটা আরো স্ট্রং হবে। তাহলে সবার প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু থাকে, কিছু না কিছু ঘটে, তোমরা সেগুলো সবসময় একে অপরের সঙ্গে আলোচনা করো। আমি একটা জিনিস আমি একটু বলবো, যে তোমাদের যারাই দেখছো সবার সঙ্গে না মিললেও কিছু মানুষের সঙ্গে মিলবে। তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো তোমাদের সম্পর্ককে টিকিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, সেটা টিকিয়ে রাখছে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কের উপর কিছু তোমাদের নিজস্বতা আছে, তোমরা কিছু নিজেদেরকে বোঝো, বা তোমাদের নিজস্ব কিছু ভাষা আছে, তোমরা একে অপরের সঙ্গে সত্যি মন থেকে কানেক্টেড, তার জন্যই তোমরা এগুলো মেনটেন করো, নাহলে এগুলো মেনটেন করার কোনো প্রয়োজন নেই। অনেক সময় কি হয়, কথা দিয়েও এগুলো মেনটেন করা হয় না, আবার সেখানে তোমাদের সম্পর্ক যদি যেরকমই থাক না কেন, হয়তো সেপারেশনে আছো, হয়তো বা কথা দেয়নি, তা সত্ত্বেও তোমরা এগুলো মানছো, কেননা তোমরা মন থেকে যুক্ত, যে না আমি ওইদিকে মানুষটাকে ঠকাবো না, বা না আমি তার পেছনে এমন কিছু করবো না যে তার অনুপস্থিতিতে যে সে কিছু বুঝতে পারবে না, এদিকে আমিও হয়তো এমন একটা কোনো কাজের সঙ্গে যুক্ত, যেগুলো তোমরা করো না, কেননা তোমরা একে অপরের সঙ্গে মন থেকে কানেক্টেড, এবং এখানে তোমাদের সেই ইচ্ছেটাও নেই যে একে অপরকে ঠকানো। তার মানে তুমি তোমার কাছে পরিষ্কার, সেই তার কাছে পরিষ্কার, তোমরা দুজনই একে অপরের কাছে পরিষ্কার আছো এবং সেটাই থাকতে চাও। কোনো কিছু লুকিয়ে বা কোনো কিছু খারাপ তোমরা এটা নিয়ে ভাবছো না। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড এবং গুরুত্বপূর্ণ। আর একটা কার্ড নেবো, দেখে নেবো। চলো আর দুটো কার্ড নেবো, দেখে নেবো। দেখো, নন ভায়োলেন্স, এখানে তোমরা চাও না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো কিছু হিংসে থাক, জেদ থাক, রাগ থাক, ইগো থাক, কেউ চাও না তোমরা। তোমরা দুজনেই চাইছো তোমাদের মধ্যে যা কিছু হবে সেটা তার মধ্যে বরঞ্চ মুগ্ধতা থাক, সৌন্দর্য থাক, মিষ্টত্ব থাক, কেয়ার থাক, মানে যত্ন থাক, আর যত্ন থাক, তোমাদের সুন্দর বোঝাপড়া থাক, তোমাদের একে অপরের প্রতি প্রচুর অনুভূতি থাক, ভালোবাসা থাক। এগুলোই তোমরা চাইছো তোমাদের সম্পর্কে, তোমরা কখনোই চাইছো না যে কোনোভাবেই কিছু এমন কিছু আসুক যেটাকে আমরা নেগেটিভিটি বলছি। তো এটাও তো একটা ভালো চাওয়া, আমরা সেই সম্পর্কতেই ভালোভাবে চাই, সবকিছু, যে সম্পর্কটা আমাদের কাছে খুব দামি। তো অতি অবশ্যই বলবো যে তোমরা এখানে মন থেকে চাইছো এই সম্পর্কটা আমাদের খুব ভালো থাক, সেই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি না থাক।
আর সব থেকে বড় কথা যেটা আমি এখানে দেখছি সেটা হচ্ছে তোমাদের যেটা চাইছো, যেটা মন থেকে চাইছো, তোমাদের এখানে সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি বলে তোমরা দুজনেই এখানে ইনভেস্ট করতে চাইছো, যেটা ভীষণ ভাবে দরকার। সম্পর্ক দুজনেই, একজন ইনভেস্ট করে চলবে না, দুজনকে ইনভেস্ট করতে হবে, এবং সেটাই তোমরা ভাবছো। তোমরা যদি দুজনেই ইনভেস্ট করো তাহলে সেখানে কিন্তু তোমরা অনেকটা সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যেতে পারবে। তো এক কথা যদি চারটে কার্ড দেখে বলি তোমরা একে অপরের কাছে দামি, তো হ্যাঁ তোমরা একে অপরের কাছে অনেক গুরুত্বপূর্ণ একজন, কেননা তোমার পার্টনার তোমার জীবন থেকে হারাতে চায় না, তুমিও তাকে জীবন থেকে হারাতে চাও না। হারাতে চাও না বলেই তোমরা চাও না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকুক, বা যে নেগেটিভিটিটা তোমরা একে অপরকে তোমরা আঘাত করবে সেরকম কিছু থাকুক। তোমরা একে অপরের জন্য চেঞ্জ হতে রাজি, তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা একে অপরকে পজিটিভিটি দাও, তোমরা একে অপরের সঙ্গে যথেষ্ট কিছু ভালো আদান প্রদান হয় তোমাদের, যেটা তোমাদের সম্পর্কটা অনেকটা স্ট্রং করে, এবং তোমরা একে অপরকে বিশ্বাস করো। আর তোমরা কেউ কারো অনুপস্থিতিতে এমন কিছু করো না যেটা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো কিছু খারাপ আনতে পারে। তো যে অবশ্যই তুমি তোমার পার্টনারের কাছে একজন গুরুত্বপূর্ণ। আর সম্পর্কটাও তোমাদের অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখো কারণ সেই চারটে কার্ড এসছে, তোমার তোমার পার্টনার চাই সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক, অভিজ্ঞতা দিয়ে শুরু হোক, যে অভিজ্ঞতা তোমাদের আর সেপারেশন আসবে না, তোমাদের সম্পর্কটা স্ট্রং হবে। সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি চলে যাক, মিষ্টত্ব ফিরুক, আশীর্বাদ আসুক, সবকিছু ব্যালেন্স আসুক। সে এই কন্ট্রোল করতে চায় সম্পর্কটাকে, সুন্দর করে এগোতে চায়, ভালো প্রোভাইডার যেহেতু সম্পর্কটাকে সে এগোতে চায়, পরিচালনাও করতে চায়, সম্পর্কটাকে আগলে রাখতে চায়, প্রোটেকশন দিতে চায়, সম্পর্কটাকে শুভেচ্ছা দিতে চায়। তাহলে কিভাবে তোমাদের সম্পর্কটা গুরুত্বপূর্ণ না? অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা একে অপরের কাছে গুরুত্বপূর্ণ। চলো দেখে নেবো। এখান থেকে একটা কার্ড নেবো আর তারপর একটু চার্ম নিয়ে নেবো। দেখে নেবো ব্লেসিং কার্ড, ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের উপর কি ব্লেসিং বা বার্তা চলেছে। সম্পর্কের উপর কি ব্লেসিং বা বার্তা আসছে। তোমাদের সম্পর্কের মধ্যে খুব তাড়াতাড়ি ভালো কিছু পরিবর্তন ঘটতে চলেছে, সেটাই মায়ের বক্তব্য। এখানে মায়ের বক্তব্য হচ্ছে ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। তো তোমাদের সম্পর্কের ওপর বা তোমাদের জীবনের ওপর মায়ের তরফ থেকে প্রচুর ভালোবাসা, প্রচুর ব্লেসিং, প্রচুর আশীর্বাদ সবকিছু আসতে চলেছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে এবং তোমাদের জীবনের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। ক্লেম করো এটা, অতি অবশ্যই ক্লেম করো। চলো একটুখানি চার্ম নিয়ে দেখে নি আর কি বলছে। আজকে এইটুকুই নেব। ফার্স্টে বলবো এখান থেকে কেউ আসবে, তোমরা একে অপরের মধ্যে একে অপরকে দেখতে পাও, তার মানে তোমাদের সঙ্গে একে অপরের সাথে অনেক মিল আছে, তোমার সাথে তার কিছু মিল আছে। এবং শুধু তাই নয়, সে কোথাও তোমায় দেখে একটা ভীষণ ভাবে, তুমি তার জন্য পারফেক্ট, তুমিও তাই দেখো। মানে তোমাদের এই সম্পর্কটা তোমরা দুজনেই চাও, যে সম্পর্কটা একটা সুন্দর কানেকশন যেটা আছে তোমাদের মধ্যে সেটা খুব সুন্দর ভাবেই থাকে, কেননা তোমরা এখানে একে অপরকে কোথাও কমপ্লিট করো। তুমি তাকে তোমার মতন দেখো, সেও তাই। এখানে একটা এক্স এর এনার্জি আছে, কেউ হয়তো কারো এক্স এর জন্য দেখছো, বা কেউ হয়তো চাইছে তার জীবনে এক্স ফিরে আসুক, বা কারোর জীবনে হয়তো এক্স ফিরতে চলেছে, কিছু না কিছু আছে। যেহেতু আমি নেগেটিভিটি কার্ড পাইনি, নেগেটিভিটি তো বললাম না, কিন্তু এখানে একটা এক্স এর এনার্জি আছে। এখানে তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো, এবং এখানে আছো তোমরা কেউ সোল কানেক্টেড, প্রচুর ভাবে একে অপরের সঙ্গে কানেকশনে আছো, খুব ভালো একটা কানেকশনে আছো। এখানে যারা সেপারেশনে আছে তারা অতি অবশ্যই তারা খুব মিস করছে তাদের পার্টনারকে। এখানে প্রচুর ইমোশন তোমাদের একে অপরের জন্য, দুটো চাঁদ এসছে দেখো। তো প্রচুর ইমোশন তোমাদের, তোমরা মন থেকে চাও তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে।
এখানে কেউ তো আছে একটু চঞ্চল প্রকৃতির, একটু ছেলে মানুষই আছে, কিন্তু আবার সে খুব প্যাশনেট, বা এরা আছে যে খুব, যাকে দেখতে একটু সুন্দর, কেউ তো আছো, বা তোমার পার্টনারের চোখে আমি সেটা বলছি। এখানে দেখো, সেলফ কেয়ার করো, প্রচুর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটা ভীষণভাবে দরকার। সেটা করতে করতেও দেখবে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো গ্রোথ এসছে। এখানে কেউ তো আছো যারা মানে হার্ট চক্রটাকে ওপেন করতে পারো, তোমাদের পার্টনারের হার্ট চক্রটাকে তোমরা ওপেন করতে পারো। এখানে কেউ আছো যাদের মনে প্রচুর ভালোবাসা আছে তাদের পার্টনারের জন্য। তোমাদের সম্পর্কটা ধীরে গতিতে এগুচ্ছে, কিন্তু একদম সঠিকভাবে এগোচ্ছে, কেননা এখানে স্টেবিলিটি আছে। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল, এবং তোমরা না, এখানে আমি কার্ড থেকেও তাই বললাম, তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে। আর সেই বোঝাপড়াটাই তোমাদের এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাচ্ছে। এখানেও দেখো, যদি দেখি ভালো করে ঘোড়াটাকে, তো পাটা উঠিয়েছে এগোনোর জন্য, সেও কিন্তু অপেক্ষা করছে মানে তার পেয়ারের জন্য, যে আসছে, যে তার যে কাউন্টার পার্ট বলো, বা তার যে হাফ পার্ট বলো, তার জন্য অপেক্ষা করছে। তো এখানে তোমার পার্টনারও তাই, সবসময় সে চায় তোমাকে নিয়ে রাস্তাটা চলতে, তার জন্য সে কথা তোমার জন্য অপেক্ষা করছে, বা তুমি তার জন্য অপেক্ষা করছো। তার মানে তোমরা একসাথে রাস্তাটা চলতে চাও বলেই অপেক্ষাটা। তো এই মেসেজ গুলোই পেলাম। দেখো, প্রত্যেকটা আজকে সবকিছুই পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো, কোনো কিছু নেগেটিভিটি নেই। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি একমাত্র পারে কিছু না কিছু ভালো রাস্তা আমাদের দিতে। তোমাদের পার্টনারের কাছে, তোমাদের দুজনের কাছে তোমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ, তোমাদের দুজনের কাছে তোমরাও গুরুত্বপূর্ণ। তার জন্য এত সুন্দর সুন্দর কার্ড এসছে। তো এটাই বলবো যে প্লিজ ক্লেম করতেই পারো। এছাড়া পজিটিভিটি দাও, হিল করো নিজেকে, পার্টনারকে হিল করো, ফোকাস করো সম্পর্কের ওপর, যে কি করলে সম্পর্কটা আরো ভালো হবে। একটা ভালো সম্পর্ক টিকে আছে বা টিকে থাকছে মানে তোমরা দুজনেই চেষ্টা করছো, তো অতি অবশ্যই সেভাবে যত্ন করে আগলে রাখো। আজকে এই পর্যন্ত। যদি এখান থেকে তোমাদের একটু কাজে লাগে তো ভীষণ ভালো লাগবে আমাদের। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ লাভ করো, সেটাও ভীষণ ভাবে দরকার। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে, দিন যদি ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।